পারা কোরআনে ৬২৩৬ আয়াত নাযিল করেছেন। ৬২৩৬ আয়াত নাযিল করেছে। আমরা সকলে গোটা জীবন জেনে আসছি ৬৬৬৬ আয়াত। জীবনে শুধু শুনলাম, কোনদিন কি আপনি এক থেকে শেষ পর্যন্ত পড়ে দেখেছেন? আমি বলেছি। আরেক হাফেজ সাহেব আমার বন্ধু সাইদ ভাই মারা গেছে, আল্লাহ তাকে মাফ করে দিন, আমিন। এই দুইজন মিলে আমরা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি। আয়াতের সংখ্যা ৬২৩৬। আমার ভাইরা, এই ৬২৩৬ আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বিষয় একত্রিত করেছেন। একটা হলো আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, আল্লাহকে মানবে, রাসূলকে মানবে না, তোমার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। রাসূলকে মানবে, তুমি আল্লাহকে মানবে না, তোমার ইবাদত আল্লাহ কবুল করবেন না। এই কারণে আল্লাহ যে জায়গায় বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার যাকাত দিও, সামর্থ্য থাকলে তুমি যাকাত প্রদান করবে, যাকাত আদায় করবে, কিন্তু নামাজও পড়তে হবে। নামাজ পড়বে, যাকাত দেবে না, তোমার নামাজ কবুল হবে না। যাকাত দেবে, নামাজ পড়বে না, তোমার যাকাত কবুল হবে না। নামাজও পড়তে হবে, যাকাতও দিতে হবে, তাহলে তোমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। তাহলে গেল কয়টা? দুইটা গেল। তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 17 নম্বর সূরাতে ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযা, আমি আল্লাহ হুকুম করতেছি, ওয়াযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহ হুকুম করতেছি, অর্ডার করতেছি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমার ইবাদতের পরে তোমরা কি করবে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবার খেদমত করবে, মা বাবার খেদমত করবে। একটা গেল। দুই নম্বরে আল্লাহ বলেন কুল তাআলাউ আতুলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা আনআমের 150 নং আয়াতে এটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, ওগুলো নবীজি আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন, আমার বান্দা বান্দীদেরকে বলে দিন, আমি আল্লাহ তোমাদেরকে বাঁধতে দিছি, আমি আল্লাহ হুকুম করছি, নবীও আপনি বলে দিন, আমি তোমাদেরকে বাঁধতে দিছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কি জিনিস হারাম ঘোষণা করেছে? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এক নাম্বার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, দুই নাম্বার মা বাবার সাথে খারাপ আচরণ করবে না, মা বাবার কথা মেনে চলবে, মা বাবার সন্তুষ্ট রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেন আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাকি ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন 31 নম্বর সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার শুকরিয়া যাপন করার পর তোমরা তোমার পিতামাতার শুকরিয়া যাপন করো। তাহলে আল্লাহ
যে জায়গায় তার নিজের কথা বলেছেন তা পরে আল্লাহ পাক মা বাবার কথা বলেছেন। আমরা অনেক মানুষ আছি শ্বশুর শাশুড়িকে ঈদের সময় কি দিব, শালা শালীকে কি দিব, অথচ মা বাবাকে কি দেবো এটা আমাদের বেড়ে নিকল আসি না। শ্বশুর শাশুড়ি কিভাবে খুশি থাকবে, শ্বশুর হয়েছে আব্বাজান, শাশুড়ি হয়েছে আম্মাজান, বিয়ে করছে নুরজাহান করে আমার জানে না, কিন্তু মা বাবার দিকে কোন হালাতে আছে ঠিক আমরা খোঁজ রাখি না। কিসের ইবাদত করেন আপনি, কিসের মুসলমান, কোন জান্নাতে যেতে যাচ্ছেন আপনি? শুধু কথাগুলো লক্ষ্য করুন। জিবরিল আমিন নবীজিকে বললেন মা বাবাকে জীবিত পারলেও কিন্তু জান্নাত কামাই করে নিতে পারলো না, ওটাতে ধ্বংস হয়। আপনি এবার আসেন মূল গোড়াঘাটে আমরা যাই। আল্লাহ যে জায়গায় নিজের কথা বলেছেন, পরপর মা বাবার কথা বলেছেন, আল্লাহর পরে সন্তানের জন্য পৃথিবীতে মা বাবা বড়। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে যা কিছু ফরজ করেছেন, নামাজ যদি আমি পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আমি তাসবিহ তাহলিল পাঠ করি, দান সদকা করি, তাহলে আমার লাভ কি? আল্লাহ নবী ডাকতে বললেন, তুমি নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালিহিনদের অন্তর্ভুক্ত হবে, কিন্তু তোমার মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট না থাকে, তোমার কোনো ইবাদত কোনো কিছুই তোমার উপকারে আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, রিজাল্লাহু ফি রিজাল ওয়ালিদাইনি ওয়া সাত্তুল্লাহি ফি সাত্তিল ওয়ালিদাইন। এই কথাটা, এই হাদিসটা যত হাদিস রয়েছে, বুখারী বলেন, মুসলিম বলেন, নাসাই, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, এই পৃথিবীর সমস্ত হাদিসে মা বাবার কথা উল্লেখে এই হাদিসটা উল্লেখ করা হয়েছে। রিজাল্লাহু ফি রিজাল ওয়ালিদাইনি ওয়া সাত্তুল্লাহি ফি সাত্তিল ওয়ালিদাইন। যদি তোমার মা বাবা তোমার উপরে সন্তুষ্ট থাকে, তোমার মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, মহান আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট। ওয়াসাতুল্লাহি ফাসবিল ওয়ালিদাইন। আর যদি তোমার মা বাবা তোমার উপরে যদি রাগ থাকে, তোমার মা বাবা তোমার উপরে যদি অসন্তুষ্ট থাকে, মহান আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, কুল্লু যুনুবি ইয়াকিল্লাহু হাদা মা শাআ ইলা ইয়াউমিল কিয়ামাহ। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ যে পাপগুলো করে, গুনাহগুলো করে, এই গুনাহগুলোর শাস্তি আল্লাহ পৃথিবী থেকে কিয়ামত পর্যন্ত বিলম্ব করেন তার বিচার করতে। কিন্তু একটা গুনার পাপের শাস্তি দুনিয়া থেকে নগদে শুরু হয়। এটা হলো, যদি কোনো ব্যক্তি তার মা বাবাকে যদি গালি দেয়, যদি কেউ তার মা বাবাকে গালি দেয়, লানাল্লাহুল মানসাবা লানাল্লাহুল মানসাবা, আল্লাহর লানত ওই সমস্ত ব্যক্তির উপর যারা তার বাবাকে গালি দেয়, যারা তার মাকে গালি দেয়। আল্লাহর লানত, লানাল্লাহুল ওয়ালিদাইন, আল্লাহ লানত করেছেন, অভিশাপ করেছেন তাদের যারা তার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে। মা বাবাকে যারা গালি দেয় তাদের শাস্তি এই পৃথিবী থেকে শুরু হয়। মা বাবাকে যারা গালি দেয় তারা এই পৃথিবীতে বেশি দিন হায়াত পায় না, তারা হায়াত কমাই দেওয়া হয়, হায়াত কেটে দেওয়া হয়, হায়াত অল্প করে দেওয়া হয়। লম্বা হায়াত এই পৃথিবীতে সে ব্যক্তি পায় না যার মা বাবা
সন্তানের উপরে সন্তুষ্ট না। যে ব্যক্তি মা বাবাকে গালি দেয়, হায়াত কমে যায়, আর যে ব্যক্তি তার মা বাবার সঙ্গে ভালো আচরণ করে, মা বাবার সন্তুষ্ট থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার হায়াত বৃদ্ধি করে দেয়, যাতে সে আরো ভালো কাজ করার সুযোগ পায়। সুবহানাল্লাহ। যদি তুমি পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকতে চাও, তাহলে তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো না। মা বাবার সাথে খারাপ আচরণ তোমরা করো না। আল্লাহর পরে পৃথিবীতে মা বাবা বড়। মা বাবা আল্লাহ ডাকতে বলেন, শব্দ উচ্চারণ থেকে যদি ছোট কোনো শব্দ থাকতো, আমি আল্লাহ সেটাও আমি কোরআনে উল্লেখ করে দিতাম, যাতে তোমরা সেই শব্দ ব্যবহার করো না। মা বাবার সঙ্গে শব্দ ব্যবহার করো না। মা বাবা পরিচয় আঘাত পায়, মা বাবা মনে কষ্ট পায়, এমন কথা বলো না। যদি কেউ কারোর স্ত্রীর জন্য যদি মা বাবার সাথে ভালো আচরণ করতে বাধ্যতা না থাকে, স্ত্রীর খারাপ আচরণের জন্য মা বাবা থেকে যদি সে বঞ্চিত হতে যায়, প্রয়োজনে স্ত্রীকে তালাক দিয়ে দিবে, আরো বিয়ে করবে। ওর কি দেশে হয়েছে 82 লক্ষ মহিলা রয়েছে বাংলাদেশে, অথচ মা বাবার জন্য যদি আমার মা বাবার সাথে সুসম্পর্ক থেকে যদি আমাকে স্ত্রীর কারণে বঞ্চিত হতে হয়, ওর স্ত্রীর প্রয়োজন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বেটার বউ পুত্র বধূকে জিজ্ঞেস করেছিল, তোমরা কেমন আছো? বলছিল খুব একটা ভালো না। বলো ইসমাইল বাড়ি আসলে তাকে বলো সে যেন তার ঘরের চৌকা পাল্টায় ফেলে। তার কারণ শুধু শুকরিয়া জ্ঞাপন করেনি, আল্লাহ যে হালাতে যাকে যেভাবে রাখে তাকে সেই হালাতে বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আমার চাইতে অনেক খারাপ মানুষ আছে। আমি ঢাকা শহরে প্রথম যখন ঢুকি, তখন আমি 24 তলা যে আপনার কমলাপুর যে 24 তলা একটা বিল্ডিং ছিল, ওই 24 তলার সামনে নিচে দাঁড়িয়ে বললাম, আল্লাহ এত বড় উচ্চ বিল্ডিং, এই বিল্ডিং এর যে মালিক তারও তো ছেলে মেয়ে হয়েছে, আল্লাহ তাদের কোনো বাচ্চা কাছে পাঠাইছো, আর আমাকেও পাঠাইছো এমন করে বানাইয়া। দুঃখের শেষ নাই। যখন আমি বিদায় দিয়ে চলে যাই, গাবতলী আসে, যখন আমি চলে যাই, তখন আমি দেখলাম একজন হুজুর মানুষ, খুব সুন্দর চেহারা, খুব সুন্দর চেহারা আল্লাহ তাকে দিচ্ছে, কিন্তু তার একটা পা এর থেকে নাই, একটা পা নাই। সে ভিক্ষা করতে উঠছে গাড়ির ভিতরে। আমি দেখে বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি ভালো বানাইছে। কথা বলেন নাই? বিষয় সম্পদের থেকে আপনার শরীর সুস্থ থাকা অনেক উত্তম। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তুমি যদি নাকি আমি যদি আল্লাহ তাআলা তুমি যদি বান্দা হতে তাহলে কি চাইতা? তাহলে কথা সম্পদ না, ঠিক আছে আমি যুক্তি চাচ্ছি তোমার কাছে, তুমি কি চাইতা? আল্লাহ বললেন, আমি সর্বপ্রথম সুস্থতা কামনা করতাম, সুস্থতা। আপনার একটা যদি বিস্ফোরণ ওঠে, আপনার কত যন্ত্রণা, আপনার ঘুম ঠিক মতো হবে না, কিন্তু আপনি সুস্থ থাকলে যত যাই অন্তবাদ খান আর রুটি খান আর পানি খেয়ে ঘুমান, আপনার ঘুম ঠিক মতো হবে। এই জন্য যে হালাতে আল্লাহ রাখে, এটাই বলতে হবে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মা বাবা আল্লাহর পরে বড়। শব্দ থেকে যদি ছোট বড় শব্দ থাকতো, আল্লাহ সেটা কোরআনে উল্লেখ করে দিত। এই কারণে যে আল্লাহর কথা বলেছে, পরপরই মা বাবার কথা বলেছে। মা বাবা সন্তুষ্ট অবস্থায় তোমার জন্য দোয়া করে যদি বিদায় নেয়, এমন কাজ তুমি করো, এমন আচরণ তুমি করো, তাহলে তোমার হায়াত বৃদ্ধি হবে, তাহলে তোমার প্রতি বরকত হবে, আল্লাহ সন্তুষ্ট থাকবে, ইহকালে শান্তি হবে, পরকালে তোমার জন্য অপেক্ষা করছে জান্নাত। সুবহানাল্লাহ। এই কারণে আমাদের মা বাবা যাদের বেঁচে আছে, তারা মা বাবার সাথে আমরা ভালো আচরণ করবো। যদি কেউ ভুল করে থাকে, অন্যায় করে থাকে, আজকে বাড়িতে কাউকে মাফ চাবো। আল্লাহ আমাদেরকে এইভাবে ভালো কাজ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এই জন্য এক নাম্বার মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। যদি কেউ তাড়াতাড়ি মরতে চায়, সে তার মা বাবার সাথে খারাপ আচরণ করে, আর যদি বেশি দিন বাঁচতে চায়, সে মা বাবার সাথে ভালো আচরণ করে। এই জন্য শ্বশুর শাশুড়ির চিন্তা আপনি করবেন, আপনি করেন, হক আছে, কিন্তু আপনার মা বাবার চিন্তাটাও আপনি সাথে সাথে মাথায় রাখেন যে মা বাবাকে কি দিব, মা বাবা কোনো সন্তুষ্ট থাকবে। আল্লাহ আমাদের কবুল করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ কথা বলতে হবে, সময় শর্ট।